সুই সাফুজুর যে আল্লাহর ওলি আছিল ইয়ানোর প্রমাণ বুখারী শরীফের এই হাদিস আল্লাহ হাদিস জিবে আর ওলিল্লাহ 70টা করে ভাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তাহলে এই যে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ ইয়ানোর প্রমাণ সুই সাফুজুর যাতে চেয়ারম্যান আছিল চেয়ারম্যান তাহা অবস্থায় উগ্র মানুষ সুই সাফুজুরের আত্তুলি তুলি করে গাল দিয়ে বিয়া করে হ নাউজুবিল্লাহ সুই সাফুজুরের মন কষ্ট ভাই বিয়া করে হ নাউজুবিল্লাহ হল্লে করে গাল দিয়ে আত্তুলি তুলি ওই ব্যক্তি ইউনিয়ন বোর্ডের মারাত্মন করার জন্য পারে আতিয়ান এল্লই থেকে বিয়া করে হওয়া নাউজুবিল্লাহ আতিয়ান এল্লই কি অসুখে কি জনর পরে পরে অসুখ খদিন আছিল দীর্ঘ 2 মাস পর্যন্ত অসুখ আছিল আতিয়ান এল্লা আছিল দি এল্লেত মেজি বড় ডাক্তার হাসল কি লামাই বেল্লাই হনরমে এই আতিয়ান নলামে সর্বশেষ এই মানুষ আতিয়ান এই অবস্থা মেজি রাখিয়ে রে ইন্তাকালই ব্যাকুন হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তাকাল অনর পরে মানুষ ব্যাকুন সুজ হয়ে গই মানুষ বেরাতে না সুজা নয় ব্যাকুন হয় না নাউজুবিল্লাহ এই আতিয়ান এই অবস্থা রাখিয়ে রে এবারে কাফন এবং দাফন করান ফুজি ব্যাকুন হয় না নাউজুবিল্লাহ তাহলে সুই সাফুজুর যে আল্লাহর ওলি আছিল সুই সাফুজুরুল্লাহ যেতে 70টা গজি বিয়াদবি গজি শাস্তি হলে দিওয়া আল্লাহ দিয়ে ব্যাকুন হয় নাউজুবিল্লাহ সুই সাফুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বুড়ো হাল পর্যন্ত যেতে একদম বুড়ো গি ওই সময় পর্যন্ত সুই সাফুজুর হনদিন নফল নামাজের বই পড়জি না সুই সাফুজুরে এই আল্লাহর ইবাদত করি বেল্লাই বলি আরবর গুমরে হারাম করে দিয়ে গরর বিছানার ত্যাগ করে দিয়ে সুই সাফুজুরের রাতাড়াই দে মসজিদত ব্যাকুন হন সুবহানাল্লাহ ফুরান যে মসজিদ আছিল ইয়ানের আগে আরেকখান মসজিদ আছিল আর সুই সাফুজুরের নদিহি কিন্তু সুই সাফুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গাগানত বই বই রাতাড়াই দিত সারা রাত ভর বই দেখতো ঘুম না যাইতো ওই জায়গাগানত মধ্যে রোগ সুই সাফুজুরের মাথার দাগ আছিল তেলত দাগ গিল ব্যাকুন হন সুবহানাল্লাহ এই ফাত্তরে বে যা সম্ভাবনা আর জনাব মৌলানা উস্তাদ আল মুকাররম মুজাম্মিলুল হক আল কাদরি সাহেব ইতারা আছে এখনো কি আছে ইতারা স্মৃতি শেপে জমা রায় দিয়ে ব্যাকুন হন সুবহানাল্লাহ এই সুই সাফুজুরের সারা রাতটা বই দেখতে দেয় আর যারা গুম যাতে দেখুন সুই সাফুজুরের মাথার নিচে কি দিত ইটে দিত দা ব্যাকুন জোরা হন না সুবহানাল্লাহ তাহলে সুই সাফুজুরে কে আবার গুম গই নাকি আল্লাহর ইবাদত গজ্জি দে আল্লাহর হত বেশি ভয় গজ্জি তাহলে বুখারী শরীফের এই হাদিসের মাধ্যমে কি আর প্রমাণত দে সুই সাফুজুর আল্লাহর উগ্র মকবুল হলি ব্যাকুন হয় সুবহানাল্লাহ खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मते क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मुझे तो सरखुरो होना है आका की निगाहों में ज़माने का है क्या नासर बला जाने बुरा जाने खुदा की अज़मते क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने মুত্তাকি কাদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে রয়েছে সবাই বলে সুবহানাল্লাহ যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে রয়েছে এবং আল্লাহর মনোনীত ইসলাম ধর্মের পরিপূর্ণ জীবন বিধান পরিপূর্ণ নিয়ম কানুন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যিনি পরিপূর্ণভাবে পালন করেন তিনি হচ্ছেন আল্লাহর ওলি সবাই বলি সুবহানাল্লাহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন সবাই বলি সুবহানাল্লাহ
তাহলে সুফি সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই যে আল্লাহর ওলি, সেটার পরিচয় এখন আমি যদি আমাদের এই চট্টগ্রামের ভাষায় বলি, আপনারা আরো ভালো করে বুঝবেন। বর্তমান সময়ে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান আছে না? বলেন না কথা। প্রত্যেক থানার মধ্যে, প্রত্যেক ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান আছে না? থাকে না? তোমারা শুদ্ধ ভাষা না বুঝাতে আপনি সিটিংগে হম করে রাখতে। প্রত্যেক থানার মধ্যে কি থাকে? প্রত্যেক ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান থাকে। সুবহানাল্লাহ না? তাহলে আর সুফি সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই টানা 3 বার চেয়ারম্যান আছেন। ব্যাকুল হ সুবহানাল্লাহ। শুধু এই যে মুত্তাকির পরিচয় বুঝে ফেললে তো আর হই দি। আর মুরব্বি যারা আছেন মাইন্ড কইছো না কেন ফকলের মিকে খেয়াল করে ফেলাই বাজে। সুই সাফুজুর কিবলা রহমতুল্লাহ আলাই টানা হবা চেয়ারম্যান আছেন 3 বার। আর মুরব্বি তারা হইতারে। বর্তমানে যারা চেয়ারম্যান হয় ইতারা ব্যাকুল চেয়ারম্যানই গড়ে 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয় না নয়, লাখ লাখ টিয়ার গাড়ির মালিক হয় না নয়, কোটি কোটি টিয়ার মালিক হয় না নয়। আর সুইসা হুজুর চেয়ারম্যান আছিল। আর সুইসা হুজুর কিভাবে চেয়ারম্যানই গজ্জি, চেয়ারম্যানই গত্তে গত্তে সুইসা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই উগ্গটিয়াও চেয়ারম্যানই গরত দে এন্ডে তুন ন হাই মারি ন দে, হনেকে তুন সাদাবাজি ন করে, হনেকে আরে ফাইন ন ফেলাই, বিচারের নাম দিয়ে রে টিয়া ন হাই। তাহলে সুইসা হুজুর চেয়ারম্যানই গড়িয়ে রে 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বান্ধি না হন, বান্ধি না বান্ধি ন পারে। আরো কি গরম পড়ছে সুইসা হুজুরতে গরর বাপর দিন জমিন বেচিয়ে রে চেয়ারম্যানই গজ্জি দেন গাঠটি দিয়ন ফজ্জি ব্যাক করে জোরে হ সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তলে হতাগান কিল্লে হয় মুত্তাকি আল্লাহর ভয়। সুইসা হুজুরটা আল্লাহর ভয় আছিল। এতলাই বলিয়ে রে চেয়ারম্যানই গরিয়র সুইসা হুজুর কোটি কোটি রিয়ার মালিক না পারে, গাড়ির মালিক না পারে, বাড়ির মালিক না পারে। আরো হতিকিন হতাও নন হযরত আবু বকর ইবনে শিরিন বিশিষ্ট তাবেঈ, তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যাকারক, বিশিষ্ট তাবেঈ হযরত আবু বকর ইবনে শিরিন। উনি 40 ফুটটা গিকিননি, 40 পাত্র গিকিননি। ব্যাকুল হনা সুবহানাল্লাহ। কিনে আননি আনানোর পরে গরম মধ্যে রাখি এবার কর্মচারী আছে এখন এক পাত্র গিমে দিয়ে রে গন্দুর পরে গিয়ে ব্যাকুল হন নাউজুবিল্লাহ। যেতে অন্দুর পরে গিয়ে ওইবার যাবে হাদেম আছে, হাদেমে কি জি এক পাত্র গিয়ে দিবে তুন ইন্দুর ভজ্জি কি ভজ্জি দে ইন্দুর, ইন্দুরিবে কি জি লইয়ারে ফেলাই দিয়ে রে। এখন হযরত আবু বকর ইবনে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যায়রে হর অদে হুজুর আয়া অনে যে 40 পাত্র ঘি কিনে নিলেন, এই ঘি কিনে দিয়ে রে উগ্র ইন্দুর ফজ্জি আই ওই ইন্দুরকে ফেলাই দি। এখন ইবনে শিরিন আইরে হর হন পাত্র তুঙ্গি ফেলাইও হদুজুর আইতো ফরিগে ব্যাকুর হন নাউজুবিল্লাহ। যাতে হইয়া আই ফরিগে হযরত আবু বকর ইবনে শিরিন আল্লাহর হতবয় আছিল, হতবড় মুত্তাকি মানুষ আছিল। হযরত আবু বকর ইবনে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 পাত্র ঘি ব্যাকিন ফেলাই দিয়ে ব্যাকুন হ নাউজুবিল্লাহ। কিল্লে ওই নাফা খানাইন কি হয় যেন নাহাই মতো ব্যাকুন হ সুবহানাল্লাহ। তাহলে হতবড় আল্লাহর ভয় তাইলে এই হামিয়েন করে। আচ্ছা মধ্যে বাজারের মধ্যে সাত দোয়ান আছে, আছে না? সাত দোয়ান আছে, নাস্তার দোয়ান আছে। এই দোয়ানের মধ্যে 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত তেল থাকে, তেলের উপর হরিয়া থাকে ন থাকে। আর আরে ব্যাকুনের বাজে বাজে সিঙ্গারা সমুদ্র পরাটা হাবাদ দে তেলের হরিয়ানো আছে, আছে না নাই? তোরা তো নবুজদা লাগবে ফল্লা তেলের হরিয়া আছে না? তাহলে তেলের হরিয়ার মধ্যে যদি ইন্দুর ফরে
আর হন সদরে এই পর্যন্ত তোমার অন্য না তেলর হরিয়া আসা ওই ব্যাকিন তেল ব্যাকিন ফেলাই দি অন্য না তেলর হরিয়া ফেলাই দি অন্য না হরিয়া তেল ব্যাকিন কি জিতে রাস্তায় করে কে নদেহা মতো হনে কাস্টমার নদেহা মতো ইন্দুরকে ফেলাই দিয়ে আবার আর সিঙ্গারা সমুসা হাবাই দিয়ে ব্যাকুন হ নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর ভয় আছে না এবার আসল হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আচ্ছা আর সদর কলে গুছাই যাব আর মন্নান ভাই তারা গুছাই যাবে হতা হয় যে ন এন্ডার কোন ন করে অন্য মিকের কোন করে ফল্লার এন্ডা যারা মগদা বাজার সদর কল আছে ইতারা হামিয়ার ন করে সাইও তো আর আবার হালে যায় ন ধৈর্য কেন এনা হই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নাম মনে রাখবে করেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বহুত বড় ব্যবসায়ী আছিল বহুত বড় ব্যবসায়ী আছিল একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যবসার মাল হরর গাট্টি ব্যাকুন আর দেশের মধ্যে সাপ্লাই দেয় এন্ড উগহর একখানা সিরামিক কে আছিল তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীর হইদে হদওয়ার কর্মচারী তুই যাতে হরিণ আরেকজনের হাতত শিপমেন্ট করিবে আরেকজনের দিবে এই হরিবের মধ্যে সিরে আছে দিন হই দিবে হই দিয়ে রিবে দরহালিবের মূল্য হাম দিও নইলি ন দিও কিন্তু 100% এবারে হই দিও বলবে ব্যাকুন হ সুবহানাল্লাহ এবারে কর্মচারী কিজি মালিন নিয়ে আরেক দেশের মধ্যে লই গই লই যায় রে হর ব্যাকুন বেসিক্যালি ব্যাকুন হ সুবহানাল্লাহ বোটিয়া বেসিরে গরত আগি আইনের পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হদওয়ার কর্মচারী খরগম মধ্যে যে সিরা ছিল ফাড়া ছিল একখানা ফলস ছিল এই হতাই নিবের হইলে না হদুজন নাই তো ফরে গই ব্যাকুন হ নাউজুবিল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হত বড় মুত্তাকি আছিল হত বেশি আল্লাহর ভয় আছিল ওই সময় মধ্যে 30,000 দিরহাম সবাই বলেন সুবহানাল্লাহ 30,000 দিরহাম ব্যাকিন আল্লাহর ভয়ে হদ দে উগ্র হদ যে এন্ডাবতর সিরা আছিল ফাড়া আছিল এ হতাই নহইরে যে আরা বেশি ফেলায় আর কর্মচারী যে বেশি ফেলি এই আই আল্লাহর কাছে কি জবাব দিউম এই ডরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই 30,000 দিরহাম ব্যাকুন সদকা করে দিয়ে ব্যাকুন হর সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বলে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি ব্যাকুন হর সুবহানাল্লাহ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি একদিন ফতত একগো হালট ডাহদি জার গই গৌসে পাকের বাপতে বুক লাগি কুদা লাগি হালত দিয়ে রে ভাই জারগো দেওয়া হালদি ভাই জালি গো হনে নলয় ব্যাকুনে নলয় হালত যদি এর মাছর ডালা পরে ব্যাকুনে ন যাই গো হালর হনে কি আর মালিকানা আছে না হালর মালিক খন সরকার আল্লাহ দেশাল্লাহ সরকার এনল যে আল্লাহ ব্যাকুন হন সুবহানাল্লাহ হালদি গো আইফল জারগই আফেল জারগই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপেবে খুদ আল্লাহ বলি আর লইয়ার হাইয়ে এই চিন্তা করো দবুক আই হার আইফল হাই ফেলাইলাম ব্যাকুন হন সুবহানাল্লাহ এই আরা যখন বিভিন্ন করে চুরি করির ইন্দি ডুকর জিন্দি জারিন দি আমানত খেয়ানত করির আরাতে খেয়াল আছে না হনেকে যদি অনেক টিয়া দেয় অনেক ফেরত অন্য দিতে লাগগুন হনেকে রাখতে দিলেন হাই ফেলাইতে লাগগুন তাহলে আর আল্লাহর ভয় আছে না হালো দিয়ে জারগু দিয়ে আইফল হাই দে এই আইফলের মালিক করে তুয়াই এর যাইরে দজ্জি গো হদ দবা আজান আই অনর এই লোক আইফল গেই গো আই হাই জিবে মালিকে হদ হবু কিবে তো জানতেন মানুষ ন হদিবে তো জানতেন মানুষ ন ইবের বতুরে আল্লাহর ভয় আছে ব্যাকুর হ সুবহানাল্লাহ হালো দিজার গুদে আইফল হাইরে যদি আর হাসে আই যাই গই আর হাসে মাপসাই তো ই তলি ইবের হত বেশি ভয় আছে এই ভয় এন আল্লাহ বলি আল্লাহর ভয় করি হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ জানে জীবনের বিশাল সময় ইতর গরম মধ্যে হারাই দেই ব্যাকুর হ সুবহানাল্লাহ তলি মুত্তাকি বা আল্লাহ বিরোধী হলে মুত্তাকি বা আল্লাহ বিরোধী তারাই হারা ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন যারা মুত্তাকি ইতারল যে আল্লাহর ওলি ব্যাকুর হন সুবহানাল্লাহ বুখারী শরীফের উগ্র হাদিস বলদি
হাদিসে কুদসি হাদিসে কুদসি قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب যে ব্যক্তি আর আমার কোন ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহর ওলির পরিচয় কোরআন পাকত অনারা দি এখন বুখারী শরীফের মধ্যে রে আল্লাহ হাদিসে কুদসি মধ্যে ওলির শানের মধ্যে রে বর্ণনা করে দে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যে ব্যক্তি আর হলো ওলির লগে শত্রুতা করিব আই হুদা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই ব্যাকুর হানা সুবহানাল্লাহ সুই সাফুজুরে যে আল্লাহর ওলি আছিল ইয়ানোর প্রমাণ বুখারী শরীফের এই হাদিস আল্লাহ হদ্দে জিবে আর ওলির লগে শত্রুতা করিব আই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তাহলে এই যে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ ইয়ানোর প্রমাণ সুই সাফুজুরে যাতে চেয়ারম্যান আছিল চেয়ারম্যান তাহা অবস্থায় উগ্র মানুষ সুইস আবুদুরের আত্তুলি তুলি করে গাল দিয়ে ব্যাকুর হন নাউজুবিল্লাহ ওয়ারার মুরব্বি কলনেরা কে ঘটনা জানেন না সুইস আবুদুরের যাতে চেয়ারম্যান আছিল ইন্দির উগ্র মানুষে গাল দিল আত্তুলি তুলি সুইস আবুদুরের মন কষ্ট ভাই ব্যাকুর হন নাউজুবিল্লাহ হল্লে করে গাল দিয়ে আত্তুলি তুলি ওই ব্যক্তি গরতুন জান্না পারে সরি ইউনিয়ন বোর্ডের মাডতুন গরত জান্না পারে আতিয়ান এল্লই থেকে বিয়া করে হনা নাউজুবিল্লাহ আতিয়ান এল্লই কি অসুখ কি জনর পরে পরে অসুখ খদিন আছিল দীর্ঘ 2 মাস পর্যন্ত অসুখ আছিল আতিয়ান এল্লা আছিল দি এল্লেত মধ্যে বড় ডাক্তার হাসল কি লামাই বেল্লাই হনরমে এয়াতে নলামে সর্বশেষ এই মানুষ আতিয়ান এই অবস্থা মধ্যে রাখিয়ে রে ইন্তেকালই ব্যাকুল হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল অনার পরে মানুষ ব্যাকুল সুজ হয়ে যায় মানুষ বেরাতে না সুজা নয় ব্যাকুল হয় নাউজুবিল্লাহ আতিয়ান সুজা নয় এই আতিয়ান এই অবস্থা রাখিয়ে রে এবারে কাফন এবং দাফন করান হচ্ছে ব্যাকুল হয় নাউজুবিল্লাহ তাহলে সই সাফুজুর যে আল্লাহর ওলি আছিল সই সাফুজুরুল্লাহ যেতে শত্রুতা করছে বেয়াদবি করছে শাস্তি হলে দিওয়া আল্লাহ দিয়ে ব্যাকুল হয় না নাউজুবিল্লাহ হাদিসুল মধ্যে রে তামশাশিল হই না হাদিসুর সূরা কোন অংশ হয় বাকি অংশ আরো আছে ওমা তাকররাবা ব্যাকুল আর ওয়ারে কেন হাদিস পড়ি আরা বুখারী শরীফের খতম উজুরক কলরা ওনারা 50,000 60,000 দিয়ে খরচ করে পড়েন না বুখারী খতম না পড়েন বহুত কে পড়াইতো আলহামদুলিল্লাহ বুখারী শরীফের হাদিস হবে বুখারী শরীফের 6502 নম্বর হাদিস কিছু অংশ হই ফেলে আর কেন অংশ আছেন হই ওনারা আর হন ওমা তাকররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি আল্লাহ আমার বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদতের মাধ্যমে সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ আর বান্দার কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদতের মাধ্যমে তাইলে আর যখন নামাজ নফরের ঠিকভাবে নামাজ নফরের টিয়া হরজ যে আল্লাহ হজ নগরের টিয়া হরজ যে আল্লাহ জাহাদ নদীর তাইলে আর কি আল্লাহর প্রিয়য়ম নাকি আল্লাহর অপ্রিয়য়ম ওয়া আর নামাজ সালাম নফরেলি ফরজ ইবাদত নগরলি মসজিদ কিল্লা হালি তাকের ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব তাহাল লাগায় আযান হাল লাগায় ইকামত দিয়ে নামাজ পড়ম পারেন তাইলে আর ফরজ ইবাদত করেন না নগরের করেন না নগরের আল্লাহ হদ সইস আবুজ জান আল্লাহর ওলি এন্ড যে মুসলমান আকল রয়ন অনারত আল্লাহর ওলিয়ের সুযোগ এন আল্লাহ রাখি ব্যাকুল হন সুবহানাল্লাহ আল্লাহ আর ব্যাকুল্লাহ সুযোগ এন রাখি আরা আল্লাহর ফতত নজর আর আল্লাহর ত্যাগ করেন আর আল্লাহ সুযোগ এন আল্লাহ রাখি আল্লাহ দমা তাকররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই আমার বান্দা আমার কাছে ফরজ ইবাদতের মাধ্যমে সবচেয়ে প্রিয় হয় সবাই বলে সুবহানাল্লাহ তাহলে আর হন নামাজ নফরের তাহলে আর আল্লাহর প্রিয়ত্বের জন্য না সইসা হুজুর আল্লাহর ওলি কেন আল্লাহর ওলি সইসা হুজুরের বাড়ির মানুষের মধ্যে আছে আর কবির আঙ্কেল সার্বিয়ার কবির আমিন সাহেব আছে
সৈসা হুজুর তারা দেখি সৈসা হুজুর কেবলা রহমতুল্লাহ সুরা হালাতুনি তারা ব্যাকুনে দেখি ওই আর মুরব্বি আছে হাসান মাওলানা হাসান সাহেব সৈসা হুজুরের দেখি সৈসা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই সুরা হালাতুন শেষ পর্যন্ত হনদিন ফরজ নামাজ ত্যাগ করছি না হনদিন ফরজ নামাজ ত্যাগ করছি না ন করে শুধু ফরজ ন শুধু ফরজ ন নফল নামাজ নফল ইবাদত পর্যন্ত হনদিন ত্যাগ ন করে ব্যাকুন হন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলি ওই তো চাইলে ফরজ ইবাদত নামাজ সালাম আর একটা ফরন ফরিব কিনা আজ এতুন শপথ লন শুধু সৈসা হুজুরের উরুসু তাইসুম যাইম এল্লই তুনো আল্লাহর প্রিয় হইবার সুযোগ আল্লাহ আরও দিয়ে আরা যদি নামাজ সালাম ঠিকভাবে ফরিদতারে ফরজ ইবাদত ঠিকভাবে ফরিদতারে তাহলে আরো আল্লাহর ওলি হইবার সুযোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি হন আপনারা সবাই আমার সাথে বলেন বুখারী শরীফের খতম তো আপনারা পড়তে পারবেন আমার সাথে পড়েন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু আল্লাহ হদ আর নফল ইবাদতের মাধ্যমে সে আমার নৈকট্য অর্জন করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে আর বান্দা আর নৈকট্য অর্জন করতে থাকে এমন কি আমি তাকে ভালোবাসতে থাকি এমন কি আমি তাকে ভালোবাসতে শুরু করি সবাই বলি সুবহানাল্লাহ হদ্দের নফল ইবাদতের মাধ্যমে আর বান্দা আর নৈকট্য অর্জন করে ফেলায় গোরান শুরু করে এন কি আই হুদা তারে ভালোবাসতে শুরু করি ব্যাকুল হয় সুবহানাল্লাহ সৈয়দ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবন হারাই দিয়ে ফরজ ইবাদতের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে কাগতিয়া আয়শাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার মধ্যে সৈয়দ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1932 সাল থেকে 1978 সাল পর্যন্ত এই জীবনের মধ্যে লেখা আছে 36 বছর শিক্ষকতা করছি ব্যাকুল হয় সুবহানাল্লাহ নফল ইবাদত এ আল্লাহর ফতর টাইমিং দিদিন কি নফল ইবাদত সৈয়দ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আর ব্যাকুলে জানি দি শরীয়তের রুগু মাসালা আর হুজুর তারা আছে বড় বড় হুজুরি তারা ব্যাকুল হইতারে হুজুর নফল নামাজ যদি আর বই পড়ি আর তো হন গুনাইব না নফল নামাজ যদি আর বই পড়ি হন গুনাইব না হনওয়া ফকল তো আর হনা নফল নামাজ যদি বই পড়ি কিন্তু গুনাইতো না কিন্তু যদি তিয়াইতেই পড়ে তাহলে ডবল সওয়াব হইব পরিপূর্ণ ডবল ন পরিপূর্ণ সওয়াব হইব ব্যাকুল হয় সুবহানাল্লাহ নফল নামাজ যদি বই পড়ে তাহলে সওয়াব হইব অর্ধেক শরীয়তত বাধা নাই কিন্তু নফল নামাজ বই পড়লে সওয়াব হইব অর্ধেক আর যদি তিয়াই পড়ে তাহলে সওয়াব হইব পরিপূর্ণ ব্যাকুল হন সুবহানাল্লাহ আর মুরব্বিয়কল যারা আছেন আনারা দেখুন সৈয়দ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বুড়ো হাল পর্যন্ত যেতে একদম বুড়ো গি ওই সময় পর্যন্ত সৈয়দ হুজুর হনদিন নফল নামাজের বই পড়ছি না সৈয়দ হুজুরের নফল নামাজ বই পড়ছিল না আর মুরব্বিয়কল না মাতান না পড়ছিল না তাহলে আল্লাহ হদ ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু আর নফল ইবাদতের মাধ্যমে সে আমার নৈকট্য অর্জন করতে থাকে এমন কি আমি তাকে ভালোবাসতে শুরু করি সবাই বলি সুবহানাল্লাহ সৈয়দ হুজুরে এই আল্লাহর ইবাদত করি বেল্লাই বলি আরবর গুমরে হারাম করে দিয়ে গরর বিছানার ত্যাগ করে দিয়ে সৈয়দ হুজুরে রাত ছাড়াই দে মসজিদত ব্যাকুল হন সুবহানাল্লাহ ফুরন যে মসজিদ আছিল ইয়ানের আগে আরেকখান মসজিদ আছিল আর সৈয়দ হুজুরের নদিহি কিন্তু সৈয়দ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গাগানত বই রাত ছাড়াই দিত সারা রাত ভর বই দেখতো গুম না যাইতো ওই জায়গাগানত মধ্যে রোগ সৈয়দ হুজুরের মাথার দাগ আছিল তেলত দাগ গিল ব্যাকুল হন সুবহানাল্লাহ এই ফাত্তরে বে যা সম্ভাবনা আর জনাব মাওলানা উস্তাদ আল মুকাররম মুজাম্মিলুল হক আল কাদরি সাহেব ইতারা আছে এখনো কি আছে ইতারা স্মৃতি হিসেবে জমা রায় দিয়ে ব্যাকুল হন সুবহানাল্লাহ এই সৈয়দ হুজুরের সারা রাত বই দেখতে দেয় আর যারা গুম যাতে দেখুন সৈয়দ হুজুরের মাথার নিচে কি দিত বাজানো না হন না মাথার নিচে কি দিত দে আহা ইটে দিত দা ব্যাকুল জোরা হন না সুবহানাল্লাহ
তাহলে সুইস আবুজুরে কে আবার ঘুম গেই নাকি আল্লাহর ইবাদত করছে দে আল্লাহর হত বেশি ভয় করছে তাহলে বুখারী শরীফের এই হাদিসের মাধ্যমে কি আর প্রমাণত দে সুইস আবুজুর আল্লাহর উগ্র মকবুল হলি ব্যাকুন হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হন আর টাইম দিয়ে দে কিন্তু 20 মিনিট পার হয়ে রে বহুত বেশি গিয়ে আরো জোরে আজ পর্যন্ত আর ন হাত দেশে আসি তাহলে আই আরো হইতারে আরো ফাইজা আহবাবতুহু অনার আরো আর হন আরো তার আগে হাতে ডল লাগের কিন্তু আইম দেখুন আর উস্তাদ সমতুল্য উস্তাদ ইতারা সামনে ওয়াজ করিবার হন শক্তি সামর্থ্য এবিলিটি আপনি নয় আই বাজে এন্ড এলএম হেলো মাতে কিছু নাই অনারা ব্যাকরণ দেখতে লাগুন তেনাফাড়া জেলে হয় আইলাম দুগ্গ তেনাফালা সুই সাপুজুরে যে আরে মোহাব্বত গজি ইয়ার একান ঘটনা হয় এর আই যদি তারা টাইম শেষ বলি হয় তাহলে শেষ করে দিম বুখারী শরীফের মধ্যে আল্লাহ হদ্দে ফাইজা আহবাবতুহু অনারা আরো আর হন তো বুখারী শরীফের হাদিস তেলাওয়াতে যাব ফাইজা আহবাবতুহু কুনতু সামআহুল লাযী ইয়াসমাউ বিহি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ হদ আই ওই মানুষের হান হয়ে যায় কই ব্যাকুনে হন সুবহানাল্লাহ ওয়াবার এন্ডাকান বড় একখান বিষয় আছে আর মুজাম্মিল হুজুর আর হইদি হদে সাইও আল্লাহর হান আছে বলে হইম মানুষের বুঝাই দিবে হদে কি হুজুর হইলো হইম হয়দা আল্লাহর হনা হান নাই আল্লাহর হনা আদ নাই আল্লাহর হনা আকৃতি নাই ঠিক আছে না হুজুর আল্লাহ আকৃতিতুন মুক্ত ব্যাকুনে হন সুবহানাল্লাহ তো এই হাদিসত কেন আল্লাহ দাইবের হানে জিম কই যা দাঁড়াইবে উনে ইয়ার মানে আল্লাহ সুই সাফুজুরে এন ভাবে ভালোবাসি এন ভাবে দেইতাজি সুই সাফুজুরের এই হান দিয়ে রে হানকান দরিস তা আছে না ব্যাকুনতে হান আছে না এই হান দিয়ে রে সুই সাফুজুর হনদিন গান নুনে ব্যাকুনে হন সুবহানাল্লাহ এই যে আরা দোয়ানত বই ইন্দি বই এনে একজন বাতে জেলি একজন ছুড়ে যাইলি গিবত শুরু করে দি সুই সাফুজুর এইসব গিবত টিবতিন হনদিন নুনে যে হানর আল্লাহ ভালোবাসিব এই হানিয়েন আল্লাহর হানে দিব মানি সুই সাফুজুরে যেতে এন্ড ব্যাকুন সাক্ষী আছে যারা মুরব্বিয়কল আছে এই যে দুগুণ না ফজি জোরের ফরতুন আরা এদুগুণ মানুষ আছিলাম আরা হন কি আর সগুদিয়ার এক ফোঁটা পানি ফজ্জি না তাহলে আরাতে হানিবি হদ্দুর আর হানর মর্তবা হদ্দুর সুই সাফুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে যদি হন কি আর না ফজতো তাহলে আর মুরব্বিয়কল যারা আছে ব্যাকুনে দেখি হইতারে সুই সাফুজুর কিবলা রাহমাতুল্লাহ সাথে হাদি দিত ব্যাকুন হন সুবহানাল্লাহ সুই সাফুজুর হানতে সগুদিয়ার পানি বাইয়ের দাঁড়ি দি বাই ফজতো ব্যাকুন হন সুবহানাল্লাহ তাহলে জিবের আল্লাহ ভালোবাসিব এবার হানিবে আল্লাহর হানে যাবো গই জিবের হান যে হান আল্লাহর হানে যাব এই হানে হনদিন গিবত উনতুনু এই হানে হনদিন গান বাজনা উনতুনু এই হানে হনদিন হরা ফতা উনতুনু ব্যাকুন হন সুবহানাল্লাহ তাহলে যে এই যে হানর হতাই শায় আজ জীবনের একটা ঘটনা হই আজ 2003 সালত 2013 পর্যন্ত লাগাতার ক্লাস 2 আলিম পর্যন্ত এই মাদ্রাসাত লাহাফারা গজি ব্যাকুন সুবহানাল্লাহ আত্তা যাতে লাহাফারা শেষে গিয়ে আন্ডা আই বহুত চিন্তা করি ওবো কাত্তা তো মা নাই বাফা নাই আই হন্ডা যাইম হার ঘরত যাইম বঞ্জি বাসিলিবে বিয়ে দি ফেলাই বাইয়ে বিয়ে ন করে গরম মে দেখি হয় নাই আই হন্ডা যাইম আই হার ঘরত যাইম আই হন্ডা তাইকুম ওবো চিন্তা করতে বহুত পেরেশান হয়ে গে আল্লাহ সুই সাফুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরামত জীবন্ত কেরামত হইদির যেদিন আর পরীক্ষা শেষে আই যাবে গুল্লা গাট্টি ফুসকা বাঁধি লই ফেলাই মাদ্রাসাতুন অফিসে তাইরে আই সালাম করে ফেলাই আহা যাতে সালাম করে ফেলাই আর উস্তাদ আল মুকাররম হযরত মাওলানা আজিজুল হক আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আসিল
ইমেদে বড়ে আসিল দে সুইস আবুজুর কেবলা রহমতুল্লাহ সাহেব জাদা আলহাজ আহমদুল হক সাহেব হদওয়া তুই হন্ডা যাবে দে আদাঙ্কেল আই বার জেম কি ইয়ারা গাঙ্কেল আল্লাহ হনদিন পরিচয় আছে মাত বলনো আসিল হদান্ডা বার থনা সা হদাঙ্কেল কে নেই তো হদ তুই হন্ডা যাবে আদাঙ্কেল আই একখান জায়গা একটা লজিং দজুম লজিং দরি আর আই এন্ডা আশেপাশে অনেক মাদ্রাসাত বলতে তো আই আস্তা করে লাহাবারা গুজুম হদা না তুমি বাড়ি না যাই হদা হদাঙ্কেল হন্ডা যাই হদ তুই আল্লাহ শহর যাবে ব্যাকুন হানা সুবহানাল্লাহ আই বহুত চিন্তা আছে আই হন্ডা যাই মার বনির হই আর আই বহুত ঠাইন দি আর বনি আই হন্ডা যাই মাই কেন গুজুম তলি সুই সাবুজরে ইয়ার মন হাতা উন্নি না তলে আল্লাহ বলি শহরত জায়গা করে দি গ্রামত হন্ডা জায়গা করে দি শহরত তাকতে তাকতে আই 2000 এই 13 14 15 17 পর্যন্ত সুই সাবুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদাল্লাহ আসিলাম আলহাজ শাহজাদা সাহেব আর কি করি জামিয়াত বতে বেলে যত ফাকার টিয়া পয়সা খরচ হয় কোচিং জামিয়াত অনার্স বতে বেলাই ভার্সিটি বতে বেলাই কোচিং কম্পিউটার শিখি বেলাই বলি আরে কম্পিউটারত এত তাই সব করি চাইলাম দে আই হনই তোর রক্ত হন আত্মীয় ন উগো বার্গ মানুষ সম্পূর্ণ বার্গ এরপর ক্যাশ এই সময় মধ্যে 2013 সালত আল্লাহ বলি 25,000 টিয়া আঙ্কেল খরচ করে ফেলি ব্যাকুন হন সুবহানাল্লাহ হারফ আল্লাহ হন খরচ করে 25,000 টিয়া খরচ গণনার পরে এইভাবে আই শরম মধ্যে রয়ে গে তাই জানার পরে আঙ্কেলতে সবসময় যোগ্য জিনিস থাকে যারা আঙ্কেলের আপন মানুষ আছে তারা হইতে থাকে না আঙ্কেলের পিছনে যারা থাকে তারা জিনিসগুলো ভরে না আই লই এই জিনিসগুলো লওয়ানোর পরে হন আই আঙ্কেলের পিছে পিছে আডির সানগাঁওবাসিক বিবলকর মেইন রোড দি আওয়াজে আই চিন্তা করি দাহা আই তো বড় দুর্ভাগা আহ দাই তো সুজা বুজুর ন দেখি তুই আহ দে আজ যদি আই যদি ইকবাল আল কাদরি দিলে আই যদি সুজা বুজুর দেখতাম সুইসা বুজুর সেবা করি দেখতাম সুইসা বুজুরের ট্যাংসি বিত দেখতাম সুইসা বুজুরের অজ্ঞ না তুলে দেখতাম তাহলে আই বহুত বড় আলেম হইতে দেখতাম ব্যাকুন হানা সুবহানাল্লাহ আই আঙ্কেলের ফিসে আড়ি আড়ি এর চিন্তা করে দে আহ দিয়ে গাটিও যদি সুইসা বুজুরের গাটি হইতো তাহলে আজ জীবনগান পরিবর্তন হয়ে যেত ব্যাকুন হানা সুবহানাল্লাহ আবাজে আত্মা হনদিন ইচ্ছা নো আসিল হনদিন শিক্ষকতা কইজুম এই যে মসজিদে ইমামতি কইজুম ইয়ার হন ইচ্ছা নো আসিল আগে দিতাম দে ফ্যান শার্ট জিন্সের ফ্যান শার্ট গেঞ্জি কিন্তু মনে মনে হয় আই যদি সুই সাবজুরের গাটি বই দেখতাম তাহলে আর কেন তুই বুঝুন না এ হতা যে তাই চিন্তা করছি মনে মনে হয় দেখ আঙ্কেলেরও ন হয় কেয়ারও ন হয় সুই সাবজুরের হাসে আইয়েরও ন হয় জিয়ারতও ন করে সানগা আবাসিক হয় যাই যদি সুই সাবজুরের গাটি বই দেখতাম তাহলে আই বেলাল কাদরির মতো দেখতাম এলে হই এলে হওয়ার পরে মনে মনে হয় দিয়েন আল্লাহ এই 2-3 মাস পরে আই অটোমেটিক আঙ্কেলের হয় আঙ্কেল আই শহর দেখতাম না আজ যাইমকু বাড়ি অটোমেটিক ইতার আর যত ফাকার দেখতাম বুঝি ব্যাকিন দেখতেছি আল্লাহ তার রেজিন আর সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ কবুল করক আল্লাহর হাসি তারা পাইব তা হদ্দি আঙ্কেল আই যাইমকু বাড়ি গ্রাম যাইমকু আই শহর দেখতাম না আই চলে সেই গ্রামত আইয়ের আই কি যে নুরানি প্রশিক্ষণ কই যে এন্ডা সরি করি বললাম নিমিকে করি বললাম গরনার পরে আঙ্কেল ফোন কই হাতে কিতালে গাহাদ নুরানি আঙ্কেল তো বেশি ভালো হাম কই যেই দিনে প্রশিক্ষণ শেষ এই দিনে হদে তাড়াতাড়ি অফিস মাদ্রাসা তাই আইয়ার তোমার নাম এন্ড টিচার লাহাই দিও ব্যাকুন হানা সুবহানাল্লাহ এই আইয়ার এই দিনে নাম লাহাই গে এই দিনে তোর এখন পর্যন্ত ইয়ান সলের সার্ভিস এনে এরপর 3 মাস 2 মাসও নয় 2 মাসের মাথাত মধ্যে এই আর মুরব্বি তারা ব্যাকুন প্রস্তাব দিতে অফিস উত্তন হদওয়া তো মসজিদের ইমামতি গরম করব আল্লাহ দরয় গে দাঁত চাইছিল যে গুড়ো দেখতে একবারে গুড়ো মিককে এত বড় মসজিদের ইমাম সাহেব ভাই কেন হইম মেশি তারে উজুর ইচ্ছে হইতো না হদানা না ব্যাকুন তোরা মানিব দেখতে পারিব এখন আই সিন্দেত পরি গে কিরে আই হইলে ইমামতি গুজুম এই দি দোয়ানা জালে ইয়া মেশি হর বিশেষ করে সুই সাবজুরের বাড়ির মানুষ ব্যাকুন হই কবির মুন্সি তারপর আর এমরাজ ভাই ইতার হদানা না তুই কর আর ওস্তাদ যারা আছে এই হুজুর তারা আর জাফর হুজুর ডাইরেক্ট কই হদ তুই ইমামতি কর আনি হুজুর হদ তুই ইমামতি কর আর তোমার পিছনে নামাজ সুজুম তুই আর প্রিয় ছাত্র নুরানি তাইন 2 মাসের মাথাত মসজিদের ইমামতি আর আই ইমামকে ব্যাকুন হানা সুবহানাল্লাহ তাহলে এই দিন আয় বুঝতে জিদি এই হত্তুনার ঘটনা হত্তু নাই দিয়া হতা হয় দি মনে মনে উনি কি সুই সাবজুরে ব্যাকুন হানা সুবহানাল্লাহ হতা হইলাম তো মনে মনে উনি কি দে সুই সাবজুরে আহা তলি আল্লাহ
এই সুইস আবুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির গোলামিত খেদমতত আরারে কবুল করক ব্যাকুন হন আমিন। সুইস আবুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা দিয়ে আরারে অন্তরে পরিপূর্ণ করে দিও ব্যাকুন হন আমিন। আল্লাহ আর সুইস আবুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান ব্যাকিনেরা দিন কো দিন দিন বদিন তরক্কি দান করক ব্যাকুন হন আমিন। তাহলে এত বড় আল্লাহর ওলির এই প্রতিষ্ঠানের ভালোবাসা না আর দরকার আছে না? এই প্রতিষ্ঠান আরা লাগে থাকুম না ইনশাআল্লাহ। যেদিন মাদ্রাসা আছে ব্যাকিন আল্লাহ নবীর ঘর ব্যাকিনের ভালোবাসুন, এন্ডা যারা আছে আরা এই মাদ্রাসার ভালোবাসুন, মাদ্রাসার প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা আরা গজ্জম না। আল্লাহ আরা ব্যাকুনের কবুল করক। বাজে আয়ন আরা হন সুন্দর ওয়াইসা দিন না পারে এলোমেলো করে হাতাবাতে হয় ব্যাকুন আয় যদি এলোমেলো হাতাবাতে হয়ে থাকে আরে কমা সুন্দর দৃষ্টিতে চাইবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।